গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বাণিজ্যিকভাবে হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছে শতাধিক পরিবার। উন্মুক্ত বিলের প্রাকৃতিক খাবারই হাঁস পালন করছে পরিবারগুলো। কম খরচ হওয়া লাভবান হচ্ছেন প্রান্তিক এসব খামারি। বেকারত্ব কমার পাশাপাশি মাংস ও ডিমের চাহিদা পূরণেও রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সামিউল আলিমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সারিবদ্ধভাবে দলে দলে ছুটছে সাদা, কালো ও ধূসর বর্ণের হাঁস। উন্মুক্ত বিলে ইচ্ছে মতো হইচই, ডানা মেলে জলকেলি, কলতানে মুখর চারপাশ। নান্দনিক এই দৃশ্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বিস্তীর্ণ বিলে হাঁসচারণের। সংরক্ষিত খাদ্যের পাশাপাশি উন্মুক্ত বিলে প্রাকৃতিক খাবার খাইয়ে বাণিজ্যিকভাবে হাঁস পালন করছে গ্রামের শতাধিক পরিবার। কম খরচে হাঁস পালন করেই জীবিকা নির্বাহ করছে পরিবারগুলো। এই 450 হাঁস থেকে আমি 450 মতো ডিম পাই। 600 হাঁস আছে আমার। এই হাঁসগুলো প্রতিদিনে 500 করে ডিম পাড়ায়, 500 বা 480 এরকম। এসব খামার থেকে প্রতিদিন কয়েক হাজার ডিম উৎপাদন হচ্ছে, যা জেলার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে বিভিন্ন জেলায়। 100 ডিম বিক্রি হচ্ছে 1700 টাকায়। এই ডিম দেখা যায় সপ্তাহে একদিন ব্যাপারী আসে, ওনাদেরকে দেওয়া হয়। তা ওনারা দেখা যায় আপনার 1300 দিছে, 1200 দিছে। তাই ওই বেঁচে আশের ওষুধ পানি দিই, আশেরে খাওয়াই, আর রাথায় মোটামুটি আমার সংসারে খরচ করি। মাঝে মাঝে কিছু ট্রেনিং দিয়েছে, কিন্তু এখন আর ট্রেনিং দেয় না, আমরা আসেও না। যদি দিত তাহলে আমার জন্য ভালো হতো। ক্ষুদ্র প্রান্তিক এসব খামারি মাংস ও ডিমের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মনে করেন প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। এই খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বৈশিষ্ট্য হলো যে এরা ভালো ডিম দেয়। এরা প্রায় 365 দিনে প্রায় 200 মতো ডিম এখান থেকে পাওয়া যায়। তাই এই ডিমের চাহিদা তারা পূরণ করতে সক্ষম হচ্ছে এবং এই হাঁস বিক্রি করেও মাংসের চাহিদাও পূরণ করতে সক্ষম হচ্ছে। উপজেলার বালাডাঙ্গা, বন্ডাবাড়ি, নারায়ণখালী সহ বিভিন্ন উন্মুক্ত বিলে শতাধিক হাঁসের খামার রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে হাঁস পালন আরও সম্প্রসারিত হবে বলে আশা খামারিদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।